অনেক দিন পর ভোরবেলায় ঘুম ভাঙলো, অনেকটাই ভোরে ৫টা সাড়ে ৫টায়। তো ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে ভিডিওর প্রথমেই সেটা অ্যাড করতে পারি। দিনটি ছিল বুধবার ১৩ই আগস্ট ২০২৫। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। সকালবেলা তো ঘুম থেকে উঠেছি, তারপরে আজকে যে সকাল থেকেই কিন্তু রান্না বান্না। কারণ হচ্ছে গতদিন বলেছিলাম না বাসায় গেস্টও না, মানে আমার ফ্রেন্ডরা আসার কথা আছে, আড্ডা দেব। যদিও তাদের একটু সকাল সকাল আসার কথা, এই জন্য আমি সকালবেলায় রান্নাবান্নায় লেগে গিয়েছি। ওরা আগেই বলেছে আসার পরে যেন রান্নাবান্না করতে বসে যাস না, তাহলে গল্প করা হবে না। তো ঠিকই আমি রান্নাবান্না করে একদম গোসল করে ফ্রেশ হয়ে গেছি, তারপরে তারা এসেছেন। এই আর কি। তো আমি ওই যে সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠানোর পরে আমার একটা পড়ানো ছিল, স্টুডেন্ট বাসায় এসেছিল, তাকে পড়ানোর পরেই আমি আর উপরে রুমেও আসিনি, আমি নিচেই রান্নাঘরেই রান্না করতে লেগেছি। যদিও আমি অনেক কিছুই রেডি করেই রেখেছিলাম, আর আম্মু একটু রান্না করবে, সব আমিই রান্না করছি না। আগের দিন তো দেখেছেন আমি পিঠা বানিয়ে রেখেছিলাম, বোরহানি করে রেখেছিলাম, পনির বানিয়ে রেখেছিলাম, যেটা আমি এখন রান্না করছি। কিন্তু পনিরটা কি হয়েছিল, আমি হচ্ছে একই সাথে সব কিছু করছিলাম। তো গত ভিডিওতে আপনারা তো দেখেছেন, অনেকেই যারা ভিডিওটা দেখেছেন তারা জানে। তো পনির যখন আমি বানাচ্ছিলাম, তো ওটা যখন আমি চাপা দিয়ে রেখেছিলাম, চাপাটা বেশি পড়েছিল, অল্প একটু আমি পনির করেছিলাম। তো ওটা চাপা বেশি হয়ে না একদম বেশি পাতলা হয়ে গেছে। মানে আমি এই দিকে করছি, ওটা খেয়াল করতে পারিনি, একদম সেট হয়ে গিয়েছিল। এই জন্য পাতলা ভাবলাম ঠিক আছে করি। আর রান্না করছিলাম হচ্ছে পনিরের মালাইকারি। আদা রসুন পেঁয়াজ বাটা একটু কষে নিয়ে তারপরে মরিচ আর হলুদ গুঁড়া দিয়েছি, ওর সাথে লবণ দিয়েছি, আর পনিরটা হলুদ আর লবণ দিয়ে হালকা করে আমি ভেজে নিয়েছি। আর পুরোটা হচ্ছে আমি নারিকেল দুধে রান্না করবো। আর এইবার নারিকেল কোরানোটা ফ্রিজে ছিল, সেটা জাস্ট আমি গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর বাটিনি, মানে ব্লেন্ডার করতে ইচ্ছা করতেছিল না, এই আর কি। এই তো আমার এটা রান্না শেষ। এটা ভালোই হয়েছে। আমি পনিরের মালাইকারিটা প্রথমবার করলাম, আমার কাছে মজাই লাগলো খেতে। তারপরে করব ডিমের কোরমা। এগুলো আমার শর্টকাটেই রান্না। মাংসটা আম্মুই করবে রান্না, বেগুন ভাজিও আম্মুই করবে, তেমন কিছু আসলে করা হয়নি। আরও আসলে বিকালে নাস্তার জন্য ওরা আসলে কফি খেতে চেয়েছিল। আমি কফি অনেক যে ফমি কফি করি, ওটা দেখে আমার ফ্রেন্ড বলেইছে আমি এটা খেতে চাই। তো ওরা আসলে বলছে ঠিক আছে আস খাওয়াবো। তারপরে আলুর একটা যে রেসিপি করেছিলাম আমি কিছুদিন আগে, যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম, ওদের জন্যই করেছিলাম, মানে ওদের খাওয়ানোর জন্য করেছিলাম, বাট সেটা তো হয়েছিল না, এই যে জন্য আলু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। কিন্তু সেগুলো না পরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। বিকালবেলা সবাই মিলে চা খাইলাম, চা না, আমি অবশ্য কফি খাইনি, সবাইকে কফি করে দিয়েছি। এবং ওই যে পিঠা করেছিলাম সবগুলো নাস্তা টাস্তা করলাম, গল্প গুজব করেছি। আসলে আমার না এই রান্নাবান্নারই যা ভাগ্যিস, মানে এই রান্নাবান্নার ভিডিও ক্লিপগুলো আমি প্রথমে একটু নিয়ে রেখেছিলাম, নাহলে আমার ভিডিওটাও কমপ্লিট হতো না। মানে কিছুই করিনি, না কোনো ছবি তুলেছি, নিজেদেরও কোনো ছবি তুলিনি, একটা স্মৃতি হিসেবে কোনো কিছু নেই। এই গল্প গুজব করতে করতে তবু মনে হচ্ছে যে গল্প তো মানে শুরুই করিনি, এরকম ফ্রেন্ডরা হলে না এরকম। আর সবথেকে বড় কথা, এরা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড কি, একটা তো আমার একদম গেদুকালের ফ্রেন্ড, আর একটাও আমার ক্লাস 3 থেকে ফ্রেন্ড, মানে বুঝেন কত দিনের ফ্রেন্ড আমার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো সময় কেটেছে। এখন আমাকে একটু টায়ার্ড লাগছে না, সারাদিন অনেক গল্প গুজব করেছি, আড্ডা দিয়েছি, এই জন্য আর কি। আর আমি কিন্তু আর অত কোনো রেসিপি কী কী রান্না সেগুলো বললাম না, এগুলো দেখেই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন।